হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফারহানাস কিচেন। আজকে শেয়ার করব অল্প খরচের মধ্যে একদম সহজ 5 মিনিটেই তৈরি করে নিতে পারবেন এমন একটি ব্রেকফাস্টের রেসিপি। যখন সকালে কিছুই করতে ইচ্ছে করবে না তখন অল্প সময়ের মধ্যে এই ব্রেকফাস্টটা সহজেই বানিয়ে নিতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায়। আমি প্রথমে একটা ম্যাক্সিম বলে 2 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি, পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি। পেঁয়াজগুলো আমি একটু ছোট ছোট করে কুচি করেছি। একটা বড় সাইজের টমেটো কুচি, 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, কাঁচামরিচগুলো আমি মিহি করে কুচি করেছি। একটা ডিম, স্বাদ মতো লবণ, 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/3 চা চামচ হলুদ গুঁড়া, এটা জাস্ট কালারের জন্য। টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ ম্যাজিক মশলা। ম্যাজিক মশলা না থাকলে আপনারা নুডলসের মশলা দিতে পারেন। তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। এখানে আমার মোট পানি লেগেছে 2.5 কাপের মতো, আপনাদের কম বেশিও লাগতে পারে। বেশি ঘনও না বেশি পাতলাও না, আমি এরকম করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, এই যে দেখতেই পাচ্ছেন। এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা ফ্রাই প্যানে অল্প করে তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন একটা টিস্যু পেপার দিয়ে মুছে নিচ্ছি, আপনারা নাও মুছতে পারেন। তারপর 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটারটা চারপাশে ছড়িয়ে দিচ্ছি যাতে বেশি মোটা হয়ে না যায়। আপনারা যেই সাইজের বানাবেন সেই পরিমাণই ব্যাটার দেবেন। এখন ঢেকে দিয়ে 1 মিনিটের মতো অপেক্ষা করছি। 1 মিনিট পর দেখেন প্রায় ড্রাই হয়ে এসছে। এই পর্যায়ে বুঝতে হবে নিচের সাইডটা হয়ে গেছে। তারপর আরেক পাশ উল্টিয়ে দিয়েছি। এখন অল্প একটু তেল দিয়ে দিচ্ছি যাতে একটু কালার আসে। আপনারা চাইলে নাও দিতে পারেন, তেল দিলে উপরের সাইডটা একটু ক্রিস্পি হবে। এই যে দেখেন আমার একটা রুটি হয়ে গেছে। এখন আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। আবার একটু তেল দিয়ে দিয়েছি, আমি একটু কালার আসার জন্য তেলটা একটু বাড়িয়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে মিডিয়াম টু লোতে, বেশি কমিয়ে দিলে আপনার রুটিটা হতে দেরি লাগবে। ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নেব। এই নাস্তাগুলো বানাতে আপনার সময় এবং উপকরণও কম লাগবে। অল্প খরচের মধ্যেই দেখেন কত দারুণ একটা নাস্তা বানিয়ে নিলাম। এখন যে কোনো ধরনের সসের সাথেই পরিবেশন করতে পারেন। এই রুটিগুলো খুবই সফট হয়, বাচ্চারা খুবই পছন্দ করে। আপনারা চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। আর এখানে চাইলে আপনারা সবজিও অ্যাড করতে পারেন। আশা করি এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। যদি বাসায় ট্রাই করে থাকেন কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।